তো বন্ধুরা, এখন রাত 10টা, প্রায় কাছাকাছি 10টা বাজেনি। এই যে আমার মেয়ে চুলে তেল দিয়ে দেবে, দেখো এই যে, এই দেখো তো। এই তেলটা আমি বানিয়েছিলাম, সেটা এখনো শেষ হয়নি। এটার রেসিপি বা এটার ফর্মুলা দেওয়া আছে, কোনো না কোনো ব্লগে শেয়ার করেছি। কিছু কথা বলছি না বন্ধুরা, একটু আরামটা নিতে চাইছি। তোমরা একবারে ন্যাচারাল অরিজিনাল এক্সপ্রেশন পাবে, যেমন আমার ভালো লাগবে সেই হিসাবে। তেলটা কি একটু কম নিয়েছি নাকি রে, না ঠিকই আছে? উল্টো করবো নাকি? কম লাগছে। কম লাগছে একটু। পাতলা চুল খুব ইয়ে হচ্ছে বর্ষাকালে, বুঝেছিস? মাথার ভেতরটা ঘেমে যায় না, একটা ইয়ে গরম ভ্যাপসা। বর্ষাকালে হিউমিডিটি বেশি থাকার জন্য ভ্যাপসা গরম না। যারা কাজ করে, যখন রান্নাঘরে গেলে তখন তো আর ফ্যান ট্যান চলে না, মাথার ভেতরটা ভিজে যায়, সেজন্য বর্ষাকালে চুল উঠে। মানে শুকিয়ে গেল আবার ভিজে গেল, শুকিয়ে গেল আবার ভিজে গেল, ওই জন্য ভিজে থাকে। বর্ষাকালে সবারই একটু চুল ওঠে। উম, তেল শেষ হয়ে গেছে। হাঁচো হাঁচো পাচ্ছে নাকি হাতি? হ্যাঁ
হাঁচি পাচ্ছে নাকি তোর? হ্যাঁ। হাঁচি পাচ্ছে তো হাঁচ, ওর একটু সর্দি সর্দি হয়ে গেছে বুঝেছো। তো তুই আমার মনে হচ্ছে তোর আওয়াজটা শুনে যে তোর হাঁচি পাচ্ছে, তুই নিজেকে কন্ট্রোল করার কোনো দরকার আছে কি? আমি তো কোনো প্রফেশনাল কিছু করছি না, না আমি লাইফস্টাইল দেখাচ্ছি, আমি যেমন আমি তেমন, মানে আমার বাড়িতে যা হচ্ছে যেমন পরিস্থিতিতে আছে। তাতে তো যদি সর্দি করে হাঁচি পায়, হাসতে পারিস, আমি যতটা বুঝি। হ্যাঁ। হয়ে গেল। চলো বন্ধুরা, আজকে ওর শরীরটা অতটাও ভালো নেই, তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই। চলো বাই বাই, গুড নাইট।